আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল। তো এই যে দুইজনকে দেখছেন, আমার রান্নার প্রস্তুতি দেখেই তারা দুইজন এগিয়ে আসে, বলে আমরা তোমাকে একটু হেল্প করি। তো বললাম হেল্প করলে তো ভালোই হয়। তো মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটা খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। একটা আলু 4 টুকরা করেছি, একটু মোটা করে নিয়েছি যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে টমেটোগুলো কুচি করে দিয়ে দিলাম, আদা রসুন এগুলো আমি ব্লেন্ডার করে নেব। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নেব না, হালকা লাল করেই ভেজে নেব, যেহেতু এটা ভুনা করব সেজন্যই কড়া করে ভাজবো না। মাছটা ভাজা শেষ হয়েছে, এখন উঠিয়ে নেব। সবগুলো মাছই কিন্তু আমি এরকম হালকা লাল করে ভেজে নিলাম। এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে রাখা আলু। কি দুষ্টুমি করতেছে, বলতেছি গায়ে আগুন লাগতে পারে, একটু সরে যাও না। দুজনেই চুলার সাইড দিয়ে শুধু কাগজের টুকরা দিচ্ছে। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালি জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলি খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি, আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। কষানো শেষ, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঝোলটা কিন্তু অনেকাংশেই কমে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল দিতে হবে না। রান্নাটা কিন্তু শেষ হয়েছে। এদিকে দুইজন খাওয়ার জন্য বসে গেছে, বলতেছে আমরা ছাদেই খাবো।
এমনি খেতে দিলে কিন্তু হাত দিয়ে খেতে চায় না। আর ছাদে রান্না করলে সেদিন দুজনে কিন্তু সুন্দর করে হাতে খায়।